কফি চাষে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার। সুযোগ কাজে লাগাতে চাইছেন তানজানিয়ার কফি চাষিরা। বলছেন ফলন বৃদ্ধি ও স্থায়িত্ব এবং সেচের অপচয় রোধে কাজ করবে এই প্রযুক্তি। বিশ্বের অন্যতম কফি উৎপাদক দেশ তানজানিয়া ধুঁকছে অপ্রতুল বৃষ্টিপাত, ক্রমবর্ধমান খরা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে। সংকট সমাধানে প্রযুক্তির দ্বারস্থ হয়েছেন গবেষকরা। খামার মোড়ে দেওয়া হয়েছে সৌরচালিত সেন্সরে এলটিই প্রযুক্তির মাধ্যমে, যা নিয়মিত হালনাগাদ করবে খামারের পরিবেশগত উপাদান ও রোগবালাইয়ের উপস্থিতি সহ নানা তথ্য। ধারণা হলো এই প্রযুক্তিটি এমন কিছু গাছের সাথে যোগ করা যা আমাদের বৃক্ষরোপণের কণ্ঠস্বর হবে। কফি গাছে সাফল্য পেলে জল ব্যবস্থাপনা সহ অন্যান্য ফসল আবাদেও ব্যবহার করা হবে এই প্রযুক্তি। ইন্টারনেট অব থিংস বা আইওটি প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটি বাস্তবায়ন করছে উদ্ভিদ বিজ্ঞানীদের থিঙ্ক ট্যাঙ্ক পিন্যাট। উদ্দেশ্য কৃষকদের সহায়তায় এআই চালিত স্মার্ট সিস্টেম চালু করা। এই মুহূর্তে আমরা মেশিনের লার্নিং অ্যালগোরিদম প্রশিক্ষণ দিচ্ছি। এরপর স্থাপন করব এআই, যা স্বয়ংক্রিয়ভাবে প্রশিক্ষণ দেয়া ছাড়াও গাছ লাগানো থেকে শুরু করে ফলন তোলা পর্যন্ত পাঠাবে নানান তথ্য। The ability to monitor environmental impact and plants' health in real time. এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন খামারিরা। বলছেন আবহাওয়ার অপ্রত্যাশিত আচরণ প্রভাব ফেলছে কফি গাছের স্বাস্থ্যে, ফলে নষ্ট হচ্ছে বিশ্বখ্যাত আরবিকা কফির স্বাদ, যার উন্নতিতে কাজে দেবে এই প্রযুক্তি। গেল 5 থেকে 10 বছর ক্রমাগত কমছে পানি। এর জন্য হঠাৎ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আপনার যদি সঠিক তাপমাত্রা, সঠিক পরিমাণে পানি না থাকে, তাহলে কফির গুণাগুণ পরিবর্তন করতে হবে। চিনি এবং মিষ্টতাই হলো কফি এক্সপ্রেসোর ভিত্তি। আবহাওয়ার পরিবর্তনে এর স্বাদে পরিবর্তন ঘটে, হয়ে যায় অ্যাসিড ও সাইট্রিক ধরনের। তাই মানুষের অভ্যাস নিয়ে সমস্যায় পড়তে হয়। ইতালিয়ান এসপ্রেসো গবেষণা কেন্দ্র একাডেমিয়া ডের ক্যাফে এসপ্রেসোর পরিচালিত প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে তানজানিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এমবেয়া অঞ্চলের উটেনগুলে, যেখান থেকে সংগ্রহ করা তথ্য শুধু কফি নয়, সরবরাহ করা হবে বিশ্বজুড়ে ঝুঁকিতে থাকা অন্য ফসল চাষিদেরও। মামুন উর রশিদ, চ্যানেল 24।